বসে যান। আজকে এই মহতী সমাবেশে সভাপতি আহ্বায়ক আমাদের সেরেতাজ আওলাদে মুসাদ্দুরুজ্জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা আগত দূর দূরান্ত থেকে আজকের এই মহতী সমাবেশে যারা এসেছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকের সমান অধিকার আছে তার নিজ নিজ প্রপার্টিকে হেফাজত করা। সেটা যদি পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো মানুষ সেটা যদি দখল করতে চায়, তাহলে আগামী দিন জানবে আমরা দুর্বল হয়ে পড়েছি, এটা তার বহিঃপ্রকাশ। কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রকৃতপক্ষে আজকে ঐক্যের জায়গা থেকে এটাই এই সমাজদ্রোহী মানুষদেরকে জানাতে চাই, যারা অন্যের সম্পত্তিকে দখল করতে চায় সাবধান হয়ে যাও। এরা সেই ওমরের উত্তরসূরি, এরা সেই শেরে খোদা আলীর উত্তরসূরি। নিজেদের জানের কোনো পরোয়া রাখে না, নিজেদের জীবনকে বাজি রেখেও এদের ন্যায্য অধিকারটা কি করে আদায় করতে হয় এই জাতি সর্বস্তরেরা জানে। তাই যা আমরা যেটা আমাদের বোঝার দরকার, আমাদের পূর্বপুরুষেরা যে আমাদের জন্য ওয়াকফে লিল্লাহে আল্লাহর রাস্তায় আমাদের জন্য আমাদের সম্পত্তি রেখে গেছে, সেই সম্পত্তি যারা দখল করতে চায় তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনারা নিজেরা সামলান, অন্যের সম্পত্তির দিকে নজর বাড়াবেন না, এতে নিজের চোখ কানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? অন্যের সম্পত্তির দিকে, প্রপার্টির দিকে যদি চোখ দেন, আগামী দিনে চোখে ঝাপসা দেখবেন, কিছু দেখতে পাবেন না। গদি থেকে জুতো হয়ে ওই জুতোর মিস্ত্রির কাজ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে। আমরা মুসলমান, কলেমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কলেমার উপরে শপথ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সেই মহান স্রষ্টার জন্য প্রতি মুহূর্ত দিতে প্রস্তুত। কথা ঠিক না বলেন? কথা ঠিক কি না বলেন জোরে বলেন? এই কলেমার জন্য, এই মসজিদের জন্য, এই ঈদগাহর জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? প্রতিটা মুহূর্তে আমাদের দরকার আছে না নাই? আজকে আমাদের রাজ্য সরকার, রাজ্যের যারা কর্ণধর দায়িত্বপ্রাপ্ত এমএলএ এমপি যারা আছেন তাদের কাছেও আমাদের পক্ষ থেকে আবেদন, আপনারা মেম্বারে পার্লামেন্টে বসে আছেন, আমরা হয়তো ময়দানে আছি কিন্তু আপনারা পার্লামেন্টে আছেন, আপনারা বিধানসভায় আছেন। আপনারা যদি মনে করেন যে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের পাইয়ে দেওয়া দরকার, তাদের সম্পত্তি তাদের কাছে রাখা দরকার, তাহলে আমরা বাইরে আন্দোলন করছি, ভিতরের আন্দোলনটা আপনারা করে দেখা। কথা ঠিক না ভুল জোরে বলে? বিনিময়ে যদি রক্তের দরকার আছে, এই ওমরের উত্তরসূরিরা প্রতি মুহূর্তে রক্ত দিতে প্রস্তুত আছে। আল্লাহ পাক আমাদের ঐক্যের সঙ্গে এই অন্যায়, এই জালিমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। পীরজাদা হুজুর কেবলা এবং আমাদের পীর সাহেব হুজুর কেবলা এসেছেন, সকলকে আবারও একবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রহ নক্ষত্র সব তৈরি করেছেন, আর সব থেকে ভালোবেসে তৈরি করলেন মানুষকে, আর মানুষের জন্য তৈরি করলেন 18,000 মখলুকাত। দুবলো গাছ থেকে বট গাছ, আর পিঁপড়ে থেকে হাতি, ফর দি ওয়েলফেয়ার অ্যান্ড বেনিফিট অফ দি ম্যানকাইন্ড, মানুষের জন্য। আর মানুষকে বললেন পৃথিবীতে পাঠাবো আমার আরাধনা, আমার ইবাদত করার জন্য। সেদিন আদমকে তৈরি করলো, আদমকে তৈরি করার পর আদম আকাশের দিকে দেখে আসতে মহল্লায় বলল, আল্লাহ তোমার নামের পাশে
নাম দেখছি কি? আল্লাহ বললেন ওটা আমার হাবিব, আমার বন্ধু, তোমার বংশে শেষ জমানায় আসবে। তাই আদম আলাইহিস সালাম সেদিন বলল আল্লাহকে, আল্লাহ আমি বড় একা। আল্লাহ সেদিন 5 হাড় নিয়ে মা হাওয়াকে তৈরি করলেন। 25 বছরের বাবা আদম, 25 বছরের মা হাওয়া। বাবা আদম মা হাওয়ার গায়ে হাত দিতে গেল। আল্লাহ বললেন, নো, ইউ ক্যানট আনটিল অ্যান্ড আনলেস ম্যারেজ। বিয়ে না হওয়া পর্যন্ত মা হাওয়ার গায়ে হাত দিতে পারবে না। এই হলো আইন। আইন কোথা থেকে এলো? প্রথম সেই আদম। আল্লাহ বলে দিলেন এই আইন। তাই সেই আইন আজও পৃথিবীতে চলছে। পৃথিবীর বুকে 1400 বছর আগে এলেন সেই শেষ নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে একটা বড় লোক সৌদি আরবে। আপনারা দয়া করে একটু বসুন, দয়া করে বসুন, মজলিসটাকে নষ্ট করবেন না। আপনারা বসুন, দয়া করে মজলিসটাকে নষ্ট করবেন না। সৌদি আরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা খুব পয়সাওয়ালা সম্পত্তিওয়ালা লোক এলো। বললে আমার প্রচুর সম্পত্তি, আল্লাহর নবী প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করব? আল্লাহর নবী বললেন সাম প্রপার্টি ওয়াকফ করে দাও আল্লাহর নামে। কি হলো প্রপার্টি? দ্য প্রপার্টি পার্মানেন্ট ডেডিকেশন অল বিহাফ অলমাইটি, চিরতবে আল্লাহর নামে চলে গেল। আর কে দেখাশোনা করবে? মতোয়াল্লি, কেয়ারটেকার। কি হবে? উৎপাদিত অংশ থেকে যেটা পাবে ইউসুফ ট্র্যাক অফ দি প্রপার্টি কাকে ডিভলভ করবে? স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, অরফানেজ, অনাথ, বিধবা, তাদের উদ্দেশ্যে সব এই পয়সা লাগাতে হবে। তাই সেদিন 1400 বছর আগে থাকতে সাহাবীরা এই আইন মেনে চললেন। গৌস, কুতুব, পীর, ওলিয়া উলিয়া তারপরে মেনে চললেন। তারপরে দেশে আইন হলো 1934 বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট। আসসালামু আলাইকুম। আজকে এই কলকাতা রাজপথে আমরা সকলে সমবেত হয়েছি যার আহ্বানে সেই পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবকে আজকের মঞ্চ থেকে সর্বপ্রথমে শত সহস্রাধিক সালাম জানাই। মঞ্চবিষ্ট আছেন কলকাতার মহানাগরিক, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা, আমাদের কাছের মানুষ, আমাদের মনের মানুষ, রাজ্যের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেব, ওনাকে শত সহস্রাধিক সালাম জানাই। মঞ্চবিষ্ট আছেন অনেক গুণীজন। মঞ্চের সামনে শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল আমার গুরুজনরা আছেন তাদের সকলকে সালাম, প্রণাম, জোহর জানাচ্ছি। আমরা সকলে জানি আমরা যেখানে বসবাস করছি এটা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। ভারতবর্ষ হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। নানা ভাষাভাষী ও নানা ধর্মের মানুষের সহাবস্থান আমাদের, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। ডক্টর বি.আর. আম্বেদকর, তার নেতৃত্বে রচিত হয়েছিল সংবিধান। সেই সংবিধানে সকলের অধিকার সুনির্দিষ্টভাবে সুপ্রতিষ্ঠিত রয়েছে। বৈচিত্র্য মাঝে ঐক্যকে প্রাধান্য দিয়ে আমাদের সংবিধানের ভিত নির্মাণ হয়েছে।
জাতীয় সংহতিকে অক্ষুণ্ণ রাখার জন্য জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে নির্দিষ্ট একটা নীতিমালা গঠন করা হয়েছে এই সংবিধানে। এক কথায় ভারতীয় সংবিধান আমাদের অখণ্ডতার বুনিয়াদকে দৃঢ়তা দান করেছে। কারোর অধিকার খর্ব হলে সংবিধান তাকে প্রতিবাদ করার স্বীকৃতি দান করেছে। তাই আমাদের তোহা সিদ্দিকী সাহেবের আপ্যায়নে আমন্ত্রণে আমরা এই প্রতিবাদ সভাতে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এখানে এসে জমায়েত হয়েছে। ওয়াকফ বিল প্রসঙ্গ এটা হঠাৎ কোনো প্রক্রিয়া নয়, এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। ঘটনাক্রমে লক্ষ্য করলে সহজেই সেটাকে বোঝা যাবে। বর্তমানে কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে মানুষের ন্যূনতম চাহিদাটুকু মেটাতে ব্যর্থ হয়ে তারা বিভিন্ন সময়ে বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা সারা ভারতবর্ষের বুকে অস্থিরতার পরিবেশ তৈরি করেছেন। প্রতিবাদী বাংলা, প্রতিবাদী সত্তা, বঙ্গজননী বাংলার মা, মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছেন, তার প্রমাণ আমরা পেয়েছি। তার প্রতিবাদী কণ্ঠ আশুদ্র হিমাচল থেকে শুরু করে প্রতিফলিত হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন এরিয়ায়, তা প্রতিধ্বনিত হয়েছে। কেন্দ্র সরকারের পরিকল্পনাবিহীন নোট বাতিলের সিদ্ধান্ত ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে দিয়েছিল। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোনার বাংলার মানুষ সর্বপ্রথম গর্জে উঠেছিল। কেন্দ্র সরকার এনআরসির নামে বিভাজনের রাজনীতি করার যে চক্রান্ত করেছিল, তারা আমাদের ভারতবর্ষের এই অখণ্ডতাকে দুর্বল করতে চেয়েছিল। কিন্তু বাংলার অগ্নিকন্যা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে হুঙ্কারে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। কৃষকের স্বাধীনতা খর্ব করতে